আসসালামু আলাইকুম বাংলাভাষী ভার্জন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল BikeWala Esti। আমি আছি আপনাদের সাথে ইস্তিয়াক হাসান। আজকে একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ করার কথা ছিল KPR এর। KPR এ কি আছে ওইটা একটু দেখে নেই। অনেকে হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না ভিডিওটা আসলে তাদের জন্য, কারণ এগুলা আসলে চাইনিজ বাইক, তো এগুলার ইনফরমেশন, প্রপার ইনফরমেশন আসলে ইন্টারনেটেও একটু কম থাকে। তো ওই হিসাবে ভাবলাম ফার্স্ট ইমপ্রেশন একটা করাই যায়। ওকে, প্রথমে আসি ফ্রন্ট টায়ার থেকে। এটা হচ্ছে 90 সেকশনের একটা টায়ার, ফ্রন্ট ডিস্ক 300 বাইকের ক্যালিপারে আসি। ক্যালিপারের কোনো ব্র্যান্ড দেখতেছি না, এটা নন ব্র্যান্ডের একটা ক্যালিপার। তারপর এই বাইকটা হচ্ছে সিবিএস বোঝার একটা সিস্টেম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। পিছনের প্রেসারটা যাতে সামনে পড়ে, ওই জন্য দুইটা ব্রেকের কেবল দিচ্ছে আর কি। পিছনের টায়ার মোটামুটি আগের থেকে বড় করছে, আগে ছিল 120, এখন এটা দিচ্ছে 130। আর পিছনের রেয়ার ডিস্কের সাইজ আসলে কোথাও পাই নাই, তবে আবার দেখে মনে হচ্ছে এটা 230 এর মতো হবে, 220 থেকে বড়, এটা তো বোঝাই যাচ্ছে। আর ক্যালিপার কোনটা দিছে, ক্যালিপারও এটার কোনো ব্র্যান্ড দেখতেছি না, হয়তো লিফানের। এরপর আসি এর ইঞ্জিন পাওয়ারে। এটাতে লিফানের একদম লেটেস্ট যেটা ইঞ্জিন আছে NBF2, এটা ইউজ করছে। এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার এবং EFI ইঞ্জিন। তারপর এর পাওয়ার হচ্ছে কিছু কিছু ওয়েবসাইটে ওদের খোদ আপনার, এটা তো রাসেল ইন্ডাস্ট্রি ইম্পোর্ট করে, রাসেল ইন্ডাস্ট্রির ওয়েবসাইটে আছে এটার BHP হচ্ছে 12.8 বেবি। অন্যান্য ওয়েবসাইটে দেখছি এটা 16.8 BHP। আর যেহেতু আমাদের কাছে এটা টেস্ট করার কোনো যন্ত্রাংশ নাই, একটা ডাইনো টেস্ট আছে, ওই যন্ত্রটা আমাদের কাছে নাই, নাইলে আমরা টেস্ট করে দেখতে হবে এটার BHP টর্ক কত। এটাই আপনারা 17 নিউটন মিটার টর্ক এবং 17 BHP এটাই ধরে নিতে পারেন মোটামুটি। এটাতে 6 স্পিড গিয়ার বক্স আছে, গিয়ার লিভার তো দেখতে পাচ্ছেন। ক্লাচ মোটামুটি সফট আছে আগেরটার চেয়ে। তারপর সুইচ কোয়ালিটি মোটামুটি খারাপ না, ভালোই লাগতেছে। এরপর আসি বিটারটা চাইলে ডিজিটাল দিতে পারতো, কিছুটা অ্যানালগ কিছুটা ডিজিটাল, এই টাইপস এর আর কি। নিউট্রাল এখানে দেখতে পাচ্ছেন, তারপর হাই বিম লো বিম। এরপর আসি এটা ফুয়েল গেজ, ট্রিপ কয়টা আছে এখানে, আচ্ছা এটা তো কালার চেঞ্জ করা যায়, ব্লু, রেড, ট্রিপ 1, ওডো। আচ্ছা এটাতে ট্রিপ একটাই, ক্লক আছে, আর এটা স্পিডোমিটার, র্যাপ কাউন্টার তো আছেই। হেডলাইটের সুইচ HO ফিচারটা নাই এটাতে। লুকিং গ্লাসটা এরকম থাকবে। এখানে একটা ডক চলে আসছে আজিজ বাইকে দেখার জন্য। এরপর আসি সিটটা দেখতে পাচ্ছেন যথেষ্ট সফট, আর সিট হাইট হচ্ছে 775 mm, যেটা একদম শর্ট রাইডারও চালাইতে পারবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সে আসি, রাসেল ইন্ডাস্ট্রিতে লিখছে 180 mm, তবে আমার মনে হচ্ছে না এটা 180 mm হবে, অন্যান্য ওয়েবসাইটে লিখছে 165 mm, তো আমি 165 mm ধরে দিচ্ছি। বাট এটাতে দুইজন বসলে আরো হয়ে যায়, এটা অনেক সময় নাকি স্পিড ব্রেকারের টাচও খাইছে, বুঝতে পারতেছেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা কম। এর ডিজাইনটা খুব সুন্দর, জোস। আমি একটু হেডলাইটটা ডিআরএল গুলা, বিশেষ করে ডিআরএলটা অনেক সুন্দর লাগে। KPR মূলত ডিজাইনটাই জোস আর কি। ব্যাকলাইটটা এরকমই হবে। একজস্ট দেখতে পাচ্ছেন। ও আরেকটা জিনিস, এটাতে লিকুইড কুলার ইঞ্জিন দেখতে পাচ্ছেন। ভিতরে এখানে একটা রেডিয়েটর আছে, এখানে কুল্যান্ট আছে। টোটালি একটা স্পোর্টস একটা বাইক। ফার্স্ট ইমপ্রেশনে চেয়ে বেশি আর কি বলবো বুঝতেছি না। আর এটার একটু ভালো খারাপ নিয়ে আমি একটা ভিডিও করব, ওইটাতে ভালো খারাপ গুলো বলবো, এটাতে আর কিছুই বলতেছি না। আর ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 14 লিটার। তো আমি একটু সাউন্ডটা শোনাই। তো দেখতে পাচ্ছেন এক্সেলফে স্টার্ট, তো অনেক স্মুথ সাউন্ডটা। আজকের ভিডিও এতটুকুই। লিফান KPR 165R CBS। আশা করি অনেক কিছুই জানতে পারছেন এটা সম্বন্ধে। বাকি ভিডিও নেক্সট ভিডিওতে আসতেছে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।